শ্রদ্ধেয় সম্মানিত গ্রামবাসীবৃন্দ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন তার দয়া, তার রহম, তার করুণা সারা পৃথিবীতে বিরাজ করেছে, যার ফলে মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে ইবাদত করার পরেও আল্লাহ এখনও পর্যন্ত সেই মানুষদেরকে রুজি রোজগার সব কিছু দিয়ে দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন তার করুণা, তার দয়া, তার রহম অতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে। যখনই কিয়ামত সংঘটিত হবে, আল্লাহর মতো কঠোর আর পৃথিবীতে কিছুই হবেন না। সেদিন আল্লাহ হবেন কাহ্হার, আল্লাহ হবেন জব্বার। মানুষের তিলে তিলে বিচার করা হবে। শস্য কণা পরিমাণেও যদি কেউ ভুল করে থাকে সেটাও সামনে উঠানো হবে। যদি কেউ শস্য কণা পরিমাণ সমান নেকিও করে সেটাও তার সামনে দেখানো হবে। মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এত ছোট ছোট গুনাহ, এত ছোট ছোট জিনিসগুলোকে আল্লাহ সামনে এনেছেন। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, সব জিনিসগুলো আল্লাহ সেদিন মানুষদের সামনে ক্যামেরার মতো স্পষ্ট করে দেখিয়ে দেবেন। বিচার কার্য হবে, মানুষ জান্নাত জাহান্নামের মধ্যে একটা জায়গায় চলে যাবে। এর আগের দিন আমি বক্তব্য রেখেছিলাম সত্য মিথ্যা সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যেতে গেলে দুটো জিনিস যদি মানুষ তার কন্ট্রোল করে, হেফাজত করে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। এই বক্তব্যটা এর আগের জমা রেখেছিলাম। ইনশাআল্লাহ তাআলা তারপরে থেকে আলোচনা করা হবে এবং আরও দুটো আয়াত পড়েছি সেগুলো নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যে আমাদের গ্রামে, আমাদের পাড়ায় আমরা জানি যে ছোট্ট একটা 8 বছরের শিশুকে আমরা হারিয়েছি। এই যে 7 বছরের একটা শিশু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, এইটা নিয়ে কেউ কখনো কোনো সময় মৃত্যুর পর থেকে নিয়ে এখনও পর্যন্ত ভেবেছেন? আমরা ভেবেছি। আমি যদি বলি ভাবিনি তাহলে ভুল হবে। ভেবেছি কি জানেন? রাত্রে যখন ঘরের মধ্যে একা যাচ্ছেন তখন মনে হচ্ছে যে ওই ভয় লাগছে, ওই ভয় লাগছে, আহারে, ওইটা ভেবেছি। সাপের ভয় লাগছে, মানুষ যে মারা যায় তার আবার ভয় লাগে। যে মারা যাচ্ছে তাকে এই 3.5 হাত কবরের মধ্যে অত সুন্দরভাবে ঢেকে চলে আসছি, সে নাকি এসে আপনাকে আবার ভয় দেখাবে। এই ভয়টা আমরা করি, কিন্তু এই ভয়টা আমরা কজন করেছি যে 7 বছরের শিশুটা তো আজকের আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা ছিল না। তার তো কখনো কোনো সময় তার 2 ঘন্টা আগে পর্যন্ত তার বাবা মা, আমরা পাড়া প্রতিবেশী, আমরা কেউই তো ভাবিনি যে ওই ছেলেটা 2 ঘন্টা পরে আমাদের মাঝে থাকবে না, 12 ঘন্টা পরে সে আমাদের দুনিয়ায় থাকবে না, অন্য একটা জগতে চলে যাবে। একবারও থেকেও ভাবিনি। তারপরেও সেটা আমাদের করতে হয়েছে। এই জন্য আমরা কথায় কথায় বলি যে যাওয়ার একটা, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। প্রায় বলি যে আপনাকে এমন ভাবধারায় চলতে হবে, এমন মোমেন্টে আপনাকে থাকতে হবে, যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিলে সেখানে গিয়ে যেন লাব্বাইক, আমি হাজির, যে উত্তরগুলো, যে প্রশ্নগুলো করা হবে তার উত্তরগুলো যেন সঠিকভাবে দেওয়ার মতো পরিস্থিতি, দেওয়ার মতো জায়গায় যেন আমরা থাকি। এভাবে একটা মুমিন মানুষ সে তার জীবনযাপন অতিবাহিত করবে। কাফেরদের জন্য এটা জান্নাত। যেমনভাবে একজন মুমিন মারা গেলে তার জান্নাতের মধ্যে লিমা শি'তুম, সে যা ইচ্ছা মনে করবে সেটাই খাবে, যা ইচ্ছা মনে করবে সেখানে চড়বে, যা ইচ্ছা মনে করবে সেইটা নিয়ে খেলা করবে, সব কিছু সেখানে পেয়ে যাবে। মুমিনদের জন্য এটা জান্নাত নয়, কাফেরদের জন্য এটা জান্নাত। সে জেনা ব্যভিচার করতে পারে, সুদ খেতে পারে, পরনিন্দা করতে পারে, পরচর্চা করতে পারে, লোকের জমির আল কাটতে পারে, মানুষের টাকা হরণ করতে পারে, গালি দিতে পারে, মারতে পারে, সব কিছু করতে পারে। এটা হচ্ছে ওর জন্য জান্নাত। কিন্তু এখানে যদি আপনি জান্নাতের ভোগ যদি খেয়ে যান, ওখানে গিয়েও যে জান্নাত পাবেন, এটা ভুল হচ্ছে আমার আপনার। এই বাচ্চাটা মারা যাওয়ার পরে আমাদের অনেকে শিক্ষা দিয়ে গিয়েছে, তাকে সাপে কামড়িয়েছে। ভাই, আমাকে, আপনাকে বা আর কাউকে আল্লাহ না করুক, এমনটা তো হতে পারত, এমনটা তো হতেও তো পারত। অতএব আল্লাহ কিছু কিছু জিনিস দিয়ে মুমিনদেরকে, যারা মুমিন, যাদের জ্ঞান চক্ষু আছে, যারা বিবেকবান, যারা চিন্তা ভাবনা করে, যারা কবর নিয়ে ভাবে, হাসর নিয়ে ভাবে, জান্নাত নিয়ে ভাবে, জাহান্নাম নিয়ে ভাবে, তাদের জন্য কিছু কিছু শিক্ষা আল্লাহ আমাদের মাঝে দিয়ে যান। যারা বিবেকবান তারা সেখান থেকে শিক্ষা নেবে। যারা বিবেকবানে বলবে যে ও সাপে কেটেছে, মরে গেছে, এই পর্যন্ত আয়ুষ হলে ব্যাস শেষ, ব্যাস আপনার শেষ।
আপনার আয়ু তো ওই পর্যন্ত হতে পারতো। কি ভেবেছি আমরা? ছোট বাচ্চা মারা গেলে মা বাবার জন্য ধৈর্যের কথা বলা হয়েছে, এবং মা বাপ যদি মমিন হয় তাদের জন্য ওটাও একটা জান্নাতের পাথেও বলা হয়েছে। শর্ত হবে মমিন হতে হবে। আমি নামাজ পড়ি না, আমি মা বাবা ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমি মা বাবা ইসলাম কি জিনিস বুঝি না, আজান দিলে চিনি না, নামাজ কি জিনিস জানি না, বাচ্চা মরে গেছে আমি জান্নাত যাবো, ওটা ভুল হয়ে যাবে। মারা গেছে আপনি যদি ইমানদার হন, বাচ্চাটা ওখানে হাসরের মাঠে আপনার কাপড় ধরে টানবে যে আল্লাহ আমার মা আমার বাবা এদেরকে জান্নাতে না নিয়ে আমি যাব না। আপনাকে যদি এরকম কোনো কিছু হয়ে যায় তাহলে এই সন্তান আপনাকে জান্নাতের দিকে ধাবিত করাবে। অতএব এরকম যদি কিছু হয়ে যায়, এটা চেনার জন্য বিরাট বড় একটা সবরের জায়গা। সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে, মুক্তি চাইতে হবে যে আল্লাহ তুমি ক্ষমা করো বা আরও কিছু করো। বাচ্চার জন্য দোয়া বলতে, বাচ্চা তো সে এমনিতেই নাবালক, তার তো কোনো হিসাবই হবে না। আমরা হাদিস কোরআন অনুযায়ী জানতে পারি সে জান্নাতে যাবে, সে জান্নাতে মেহমানদের মেহমানদারি করাবে, সঙ্গে আশেপাশে ঘুরবে, বিভিন্ন রকম কথা বাচ্চাদের জন্য এসেছে। যাই হোক, এ থেকে আমাদের বিরাট বড় একটা শিক্ষা দিয়ে যায় যে আমরা অটোমেটিক সেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকি। এখন আমি আপনি কেমন প্রস্তুত জানেন তো? আপনি প্রস্তুত হচ্ছে ওই রকম, নিজে আমরা নামাজ পড়ছি, আমি নামাজ পড়ছি, কোনোরকমভাবে হয়তো স্ত্রীকে নামাজ পড়াতে পেরেছি, কিন্তু আপনার ঘরে যে আপনার ছেলে বৌমা আছে তাদেরকে আপনি নামাজ পড়াতে পারেন, এটা কেমন কথা? এটা কিভাবে হয়? এটা সম্ভব নয়। আপনি আপনার সংসারে থেকে আপনার ছেলে নামাজ পড়বে না, আপনি নামাজ পড়ে যাবেন, এটা তো হয় না। পবিত্র কোরআন সূরা তাহরিম আয়াত নম্বর 6, যেখানে মহান রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তারা তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো। ভালো করে শুনবেন, যারা মাথা নিচু করে আছেন মাথা উঠাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো। এখানে ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন। আমি বলেছি কারা? যারা নামাজ পড়তে আমরা আসি, যারা আমরা মুসল্লি, যাদের ভিতরে ঈমান আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, সর্বপ্রথমে আল্লাহ বললেন যে তোমরা নিজেরা বাঁচো ও আহলিকুম নারা, এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি যেমন বাঁচছি সেই একই রূপভাবে আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমি, তারপরে আমার পরিবার, তারপরে গ্রামের লোক না পড়ে আপনি আপনার একবার দুবার বলে দেন, আপনি সেখানে পেয়ে যাবেন, ছাড় পেয়ে যাবেন। আপনি নামাজ পড়তে যাওয়া আসার পথে তাদেরকে এক দুবার করে বলে দেন, তার মানে এই না যে একবার বলেছি আমি খালাস। অন্তর থেকে আপনি তাদেরকে দুবার তিনবার এভাবে বলেন, সেখানে আপনি খালাস হয়ে যাবেন। তার কারণ ওই পথিক যে ব্যক্তি, সে ব্যক্তি হাসরের মাঠে আপনার দিকে আঙুল তুলতে পারবে না। কিন্তু আপনার ছেলে আপনাকে আঙুল তুলে শুধু ক্ষান্ত হবে না, আপনার ছেলে আপনি জান্নাতে যেতে গেলে এইভাবে কাপড় ধরে আপনাকে ধরে টেনে থাকবে, বাবা তুমি আমার ছেলে কোথাও যাও। কাজ না করলে তুমি বকেছিলে, পড়াশোনা না করলে বকেছিলে, সংসার না চালাতে গেলে তুমি বকেছিলে, নামাজ পড়িনি এর জন্য তুমি কোনোদিন আমাকে বকনি, রাসূলের হাদিস অনুযায়ী একদিনও তুমি আমাকে প্রহার করোনি, এর জন্য আমাকে আপনাকে হিসাব দিতে হবে। আমরা নামাজ পড়ি যারা, শুধুমাত্র যদি এই হচ্ছে না সে হচ্ছে না এর বলে এই করলে হবে না, আমাকে বাঁচতে হবে, আমার ফ্যামিলিকে বাঁচাতে হবে, আমার ফ্যামিলিকে বাঁচাতেই হবে আমাকে। আপনি এসেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজারো শুকরিয়া। আপনি আপনার স্ত্রীকে নামাজি করেছেন আলহামদুলিল্লাহ, হাজারো শুকরিয়া। এবার আপনি আপনার ফ্যামিলির উপরে 144 ধারা জারি করেন, পড়তেই হবে নামাজ। কেন পড়বে না? তুমি আমার সংসার খেয়ে তুমি নামাজ না পড়ে চলবে না, তোমাকে নামাজ পড়তেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ নিজেকে বাঁচতে বলেছেন, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন। এটা কেমন করে সম্ভব? আপনি নামাজে এসেছেন, আপনার বড় ছেলে, যে ছেলে বিয়ে হয়ে গেছে, বৌমা আছে, বাচ্চা আছে, তারা ঘরে আছে, আপনাকে দৌড়িয়ে একটা বাচ্চা বা কেউ একজন ডাকতে এসেছে, বাবু তাড়াতাড়ি এসো, কি তোমার ঘরে আগুন লেগেছে। আপনি নামাজ বাদ দিয়ে দৌড়িয়ে লাফিয়ে পড়েন কি মরেন, গিয়ে বাঁচাবেন কাকে? যে ঘরে আমার ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে, পোতা, তাদেরকে বাঁচাতে হবে। আপনি বাঁচাবেন, এবং বাঁচানোটাই কর্তব্য এবং দায়িত্বটা আপনার। তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য লাফিয়ে চড়িয়ে যেভাবে হোক আপনি বাঁচাতে যাবেন, ঠিক একই রূপভাবে আপনি এটাও বুঝতে পারছেন যে আমার সন্তানগুলো নামাজ না পড়লে কাল কিয়ামতের মাঠে তারা জাহান্নামে যাবে। আপনি সেটা জেনে শুনে কেমন করে একা নামাজে আসছেন, এটাই তো বুঝে আসে না। আপনাকে 144 ধারা করতেই হবে সংসারে। আমি এটা চাইছি না যে আপনি সংসারে ঝামেলা করেন, আপনি আপনার ছেলেকে বোঝান যে বাবা আমি পড়ছি, তোমাকেও পড়তে হবে। আমি চাই আমরা ফ্যামিলিতে যেমনভাবে একসঙ্গে বাস করি, এই একই রূপভাবে আমরা ফ্যামিলি সহ যেন সবাই মিলে জান্নাতের মধ্যে চলে যেতে পারি।
আমি জান্নাতি, তুমি জাহান্নামী, এটা আমি সহ্য করতে পারবো না। আমি দেখতে পারবো না আমার চোখের সামনে তুমি আগুনে পুড়ছো, আমি দেখতে পারবো না আমার পোতাটা চোখের সামনে আগুনে পুড়ছে। অতএব একই সঙ্গে নামাজ পড়ি, চলো একই সঙ্গে হাসরের মাঠে বিচার করে আমরা একই সঙ্গে জান্নাতে যাব। আসুন, চলে আসুন। আমি বলিনি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তার কারণ সেদিন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে মানুষ এবং পাথর। পাথরটা কেন? পাথর কি অপরাধ করেছে? মানুষ ঠিক আছে, মানুষ আল্লাহর কথা শুনেনি, মানুষ মানুষের সব কিছু দেওয়ার পরে মানুষ শুনেনি, মানুষকে আল্লাহ জাহান্নামের ইন্ধন করবেন। ওই বড় ভাই রাখি বলি, ভাই বড় ভাই এত ঘুমালে কী হবে? মানুষগুলো জাহান্নামে যাবে ঠিক আছে, পাথরগুলো কেন? বলে হিজারা, পাথর কেন বলা হয়েছে? পাথর, ওই পাথরকে বলা হয়েছে, এদিকে ফলো করবেন, ওই পাথরকে বলা হয়েছে যে পাথরগুলোকে আজকের মানুষ আল্লাহকে বাদ দিয়ে যে পাথরগুলোকে মূর্তি বানিয়ে নিয়ে তাদের সামনে উপাসনা করে, সেই পাথরগুলোকে বলা হয়েছে। সেটা পবিত্র কোরআন সূরা আম্বিয়া আয়াত নম্বর 98, যেখানে বলা হয়েছে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা, নিশ্চয় তোমরা যারা আমাকে বাদ দিয়ে, মিন দুনিল, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ইবাদত করেছিলে, বান্দিগি করেছিলে, উপাসনা করেছিলে, হাসাবু জাহান্নাম, তারা সবাই জাহান্নামের ইন্ধন। ও আনতুম লাহা ওয়ারিদুন, এবং তোমরাও সেই সঙ্গে একই সঙ্গে জাহান্নামে চলে যাও। চিন্তা করেন, তাহলে যে পাথরের কথা বলা হয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওই পাথর, যে পাথর ইন্নাকুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসব মূর্তিগুলোর সামনে মানুষ মাথা নত করতো, উপাসনা করতো, চাইতো, যা কিছু করতো, হাসাবু জাহান্নাম, তাদেরকে আগে জাহান্নামে ফেলা হবে এবং বলা হবে আনতুম লাহা ওয়ারিদুন, দেখো তোমাদের মূর্তিগুলো, তোমাদের উপাসনা, তোমরা যাদেরকে উপাসনা করতে তারা দেখো সব জাহান্নামে জ্বলছে, আনতুম লাহা ওয়ারিদুন, তোমরাও সেখানে চলে যাও। সূরা আম্বিয়া 98 নম্বর আয়াত। চিন্তা করেন। অতএব আমি এটা বলতে চাইছি, যারা আসছে না আল্লাহ তাদের হেদায়েত করুক, যারা আসছেন আমি বলবো অন্তত আপনি আপনার ফ্যামিলিকে সজাগ করুন। আধামুধ হয়ে থাকবো না, মানে সে না পুরুষ না মহিলা এমন হয়ে থাকবো না। আপনি আসছেন আলহামদুলিল্লাহ, আমি চাই আপনি আপনার ফ্যামিলিকেও বাঁচান। আমি বাঁচাতে বলছি, আমি বলিনি, আল্লাহ বলেছেন আপনি বাঁচান আপনার ফ্যামিলিকে, অবশ্যই বাঁচান। আপনি নামাজটা পড়া করান, পর্দাটা আপনার স্ত্রীকে, আপনার বৌমাকে পর্দাটা করান, ব্যাস এতটুকু আপনি করান, ইনশাআল্লাহ তাআলা আপনি তাহলে সেদিন পার পেয়ে যাবেন। আমরা আজকে দেখেন এই বর্তমান যে আমাদের ভারতবর্ষের সময় চলছে, সিচুয়েশান যেভাবে যাচ্ছে, প্রথমে এনআরসি, এখন হয়েছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ, আর আর্থে হচ্ছে রিভিশন, মানে বিশেষ নিবিড় সংশোধন, যার বাংলা হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন। মানে একদম সে আমরা কথা বলি না যে ধুলোবালি সব এক জায়গায় করা থাকলে তার মধ্যে বাছাই করে একদম সুন্দর করে একটা আলাদা করে নেই। যেমন ওই বাজারে আমরা গোসি মাছ কিনে, ওর সঙ্গে করা চিংড়ি মাছ, বেলে মাছ থাকলে সবগুলো বাছাই করে গোসি মাছগুলো আলাদা করা হয়। তো এই যে বিশেষ নিবিড় সংশোধন আমাদের ভারতবর্ষে যেটা চালু হতে চলেছে, সির যেটা বলছে, বিহারে শুরু হয়েছে, বাংলায় শুরু হবে। তো এটা বিশেষ নিবিড় সংশোধন, মানে একদম বাছাই গাছাই করে আসলগুলো সরকার নিতে চাইছে। তো সেইটা থেকে বাঁচার জন্য দেখেন, যাতে আমি এনআরসির কবলে না পড়ি, ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, যারা সচেতন মানুষ তারা কিন্তু দৌড়াদৌড়ি সব কিছু করে ফেলছে, কোথাও যেন কোনো ভুল না থাকে। পৃথিবীতে এই জেল খাটবো না বলে, ফ্যামিলির চেয়ে আলাদা থাকবো না বলে, এই স্বল্পমাত্র জীবনযাত্রায় কত কি না আমরা করছি কাগজপত্র ঠিক করার জন্যে। আমি বলতে চাই, হাসরের মাঠে যেদিন আপনার আমলনামা দেখানো হবে, সির নামক জিনিস যেদিন দেখানো হবে, আপনার নামাজের জন্য এখানে আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, আপনার ভোটার লিস্ট, আপনার প্যান কার্ড, পাসপোর্ট, যেমন প্রত্যেকটা কাগজের একই রূপভাবে সমান থাকতে হবে, ঠিক একই রূপভাবে আপনার হাসরের মাঠে নামাজের সার্টিফিকেট ভালো থাকতে হবে, জাকাতের যে কার্ড, জাকাত কার্ড ভালো থাকতে হবে, রোজার কার্ড ভালো থাকতে হবে, পরনিন্দার কার্ড ভালো থাকতে হবে। আমরা আনুষঙ্গিক যে কার্ডগুলো আছে, প্রত্যেক কার্ড যদি ওখানে গিয়ে জিজ্ঞাসা করে, দাও তোমার আধার কার্ডের নামাজের কার্ডটা দাও, সিয়ামের কার্ডটা দাও, জাকাতের কার্ডটা দাও, তুমি পরনিন্দা পরচিচ্ছা করেছিলে কিনা তার কার্ডটা দাও, কার্ড দেখাতে পারবো তো? যদি আপনি এখানে কোনো কার্ডে আটকে যাই, তাহলে আমি ফেল হয়ে গেলাম, আমাকে ভোটার লিস্ট থেকে বাদ দিলে আমি ভারতীয় নাগরিক থাকবো না, যেটা একটা বিরাট বড় চর্চা চলছে। যখনই আপনি ভারতীয় নাগরিক না, মানে ভোট দিতে পারবেন না, আপনি নাগরিক নন, তখন আপনি সমস্ত দিক থেকে আপনাকে বঞ্চিত করা হবে। না হবে আপনার পাসপোর্ট, না হবে আপনি পাবেন রেশন, না হবে আপনার চাকরি হবে, সরকারি বা কোনো অফিস আদালতে গেলে আপনার কোনো কাজ হবে না, যখনই আপনার ভোটার লিস্ট থেকে আপনি বাদ হয়ে যাবেন। তো একই রূপভাবে আল্লাহর লিস্ট থেকে আপনি বাদ হয়ে যাচ্ছি না তো?
সেদিন হাসরের মাঠে এই জাকাতের কার্ড, নামাজের কার্ড থেকে আমরা বাদ হয়ে যাচ্ছি না তো? একটুখানি ভাবার জন্য আপনাকে আমি বলছি, আপনাকে এতটুকু ভাবার জন্য আমি বলেছি যে এখানে যেমনভাবে সব কার্ডগুলো সুন্দরভাবে এক জায়গায় করে রেখেছি যাতে আমি মানে এই এনআরসির কবলে না পড়ি, আমি বাদ না যাই, ঠিক একই রূপভাবে আপনাকে বলবো যে আপনি হাসরের মাঠে যে অনেকগুলো কার্ড থাকবে সেই কার্ড থেকে যেন কোনো কার্ডে আপনি বাদ না যান। যারা বুদ্ধিমান, আকেলমান কিলে ইশারা কাফি হ্যায়, যারা বুদ্ধিমান, যাদের বুদ্ধিচক্ষু আছে, জ্ঞান চক্ষু আছে, তারা নিশ্চয় বুঝতে পারবেন এই উদাহরণ শুনে। তৃতীয় কথা, এর আগের দিন আমি যে বক্তব্যটা রেখেছিলাম তার লম্বা মানে কয়েকটা হাদিসের মধ্যে ছোট্ট একটু বলে আমি আমার বক্তব্য শেষ করে দেবো। প্রথমে আমরা আলোচনা করেছি কি যে নিজেকে বাঁচতে হবে, বাঁচার জন্য আমরা বিভিন্ন রকম করেছি, ফ্যামিলিকে বাঁচাতে হবে, যেমনভাবে সির থেকে আমাদের বাঁচতে হবে। আসুন, বাঁচার জন্য আগের দিন আমি বলেছিলাম এখান থেকে বেঁচে আপনি কয়েকটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জিনিসগুলো যদি দুনিয়ার বুকে আপনি ভালোভাবে করতে পারেন আল্লাহ রাসূল আপনার জন্য জান্নাতের জামিন হবে। এর আগের দিন বলেছিলাম দুটো জিনিস, এখানে বলা হয়েছে 6টা জিনিস। হাদিস বর্ণনা করছেন উবাদা ইবনে সামিত, উনি বলছেন ওয়ান উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমানু লি আনফুসাকুম ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। উবাদা ইবনে সামিত বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম, তোমরা নিজেদের তরফ থেকে 6টা জিনিসের আমার কাছে জামিন হও, আজমানু লাকুমুল জান্নাহ, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। এর আগের দিন বলেছিলাম আগের সপ্তাহে 2টো জিনিস, এখানে আল্লাহ রাসূল বললেন যে 6টা জিনিস নিয়ে তোমরা যদি আমার কাছে একানিষ্ঠভাবে বলতে পারো যে এখানে আমি সাকসেস, 6টা জিনিসের আমি একদম পুরো জামিন থাকলাম, এখানে কোনো অসুবিধা নেই, এরকম যদি আপনি শক্তির সঙ্গে বলতে পারেন, সাহসের সঙ্গে বলতে পারেন, আল্লাহ রাসূল বলছেন আজমানু লাকুমুল জান্নাহ, তাহলে আমিও তোমার জন্য জান্নাতের জামিন হলাম। জামিন হওয়া কেমন দিন আগের দিন বলেছিলাম যে আপনাদের দুজনের ঝামেলা হচ্ছে, টাকা পাবে 1010, আপনি দিচ্ছেন না, আপনাকে আটকে রেখেছে, আমি সেখানে গিয়ে বললাম যে ও টাকাটা সামনের সপ্তাহে দেবে, না দিলে আমি জামিন থাকলাম, না দিলে তোমরা আমার কাছ থেকে আদায় করে নিও। তো এই যে জামিন হওয়া, ঠিক একই রূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি 6টা জিনিস ভালো রাখতে পারো আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হলাম। কি? উসদুকু ইজা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবে তখন সত্য কথা বলবে। আমার যেটা আজকের বক্তব্যের বিষয়, এর আগের দিন কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ইমানদাররা তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকবে। তারপরে কয়েকটা আয়াত বলেছিলাম, তাহলে আজকেও যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে বললেন উসদুকু ইজা হাদ্দাসতুম, তোমরা যখন এই মানুষের সঙ্গে কথা বলবে তখন সত্য কথা বলবে। ভাই, সত্য কথা বলা, এখনও 5টা আছে পরপর, সত্য কথা বলা, সত্যটা কখন বলতে হবে আর মিথ্যা কখন বলতে হবে। আমরা বিভিন্ন জায়গায় কথাকে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে কাটিয়ে দেই, বিশেষ করে যারা দোকানদার ভাইরা আছেন, সবাই না, অধিকাংশ বলবো না, কিছু দোকানদার ভাই বলে, হঠাৎ করে আপনি কিছু কিনতে গেছেন, চাল ডাল হতে পারে, শাড়ি কাপড় হতে পারে, ফোন হতে পারে, যে কোনো দোকানে, আর তার দাম বললো কত 1300 টাকা, আপনি বললেন 1000 টাকা, তো বলছে 1000 টাকা আমার কেনাই নেই, এদিকে মালটা কিনেছেন আপনি 900 টাকায়। শাড়ি কিনতে গেছেন, দাম বলেছে 400 টাকা, আপনি বলছেন 300 টাকা হবে না, বলছে 300 টাকা কেনাই নেই আমার, শাড়ি কেনা আছে 250 টাকা। কথার কথা বলছে যে কোনো জিনিস হতে পারে, আপনি এই যে 250 টাকার কিনে 300 টাকা দাম বলেছে ওটা কেনাই নেই, আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন। আপনি কেন সেটা বলবেন যে আমার 250, আমি 400 টাকা, 410 টাকা হলে আমি দিতে পারবো, আর না আমি দিতে পারবো না, ব্যাস আমি দিতে পারবো না। কিন্তু আবার কি 300 টাকায় কেনে 350 টাকা দিচ্ছে, হয়তো খরচ বাদ দিয়ে 320 টাকা পর্যন্ত খরচ হয়েছে, 350 টাকা বলেছে যে ও দিলে আমার কোনো লাভই থাকবে না। এই যে কোনো লাভ থাকবে না, এখানে তো আপনার ফালতু হয়ে গেল। এই জন্য বিজনেস করতে গেলেও আপনি যেটা পারবেন সেখানে স্তব্ধ হয়ে যান, যে 350 নিচে দিলে আমার দ্বারা সম্ভব না, আপনি পারবেন না, কিন্তু লাভ হবে না, কিছু থাকবে না, এইগুলো বলা যাবে না। আপনার তো থাকছে। আপনার অনেক সময় কি করি যে দেখাচ্ছে 1000 টাকা দাম বললাম, 900 টাকায় কেনা, তখন আমরা বলি কি যে আমার 1100 টাকায় কেনা আছে, 900 টাকায় কেনে 1100 টাকায় কেনা আছে, তা তুমি এক কাজ করো, আপন লোক তোমার কাছ থেকে কিনো, তুমি আমার কেনা দামটাই দাও। মানে কি কথা বলে বুঝতে পেরেছেন তো? 900 টাকায় কেনে, 1100 টাকা বলছে কেনা আছে, তা তুমি আপন লোক কেনা দামটাই দাও। সম্পূর্ণ ফালতু কথা, সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এটা আমি যে কোনো উদাহরণ দিচ্ছি, সে যাই হতে পারে, কেউ এটা নেবেন না যে আমারে করবে, যে কোনো বিজনেস হতে পারে, যে কোনো বিজনেস হতে পারে, সে খাবার হতে পারে, যে কোনো বিজনেস হতে পারে, যে আমার এটা কেনে। এইভাবে যদি আপনি মিথ্যা বলে বিজনেস করেন, এই বিজনেসটা আপনার জন্য ঠিক নয়, এটা আপনার জন্য ঠিক নয়। যে কোনো বিজনেসে, সে আপনি যদি পটলের বিজনেসও করেন, দেখা 7 টাকায় কিনে আপনি 10 টাকা বিক্রি করে গাড়ি খরচ বাদ দিয়ে আপনার 9 টাকা 1 টাকা লাভ আছে, আপনি এসে বলছেন যে লাভই হয়নি,
7 টাকা আমি 6 টাকার বেশি দিতে পারবো না, এটা আপনার মিথ্যা হয়ে গেল। কথার কথা বলছি যে কোনো উপায়ে আপনি বলবেন যে এইটা আমি দিতে পারবো, এর চেয়ে কম দিলে আমার মানে এই যে খাটাখাটনির দাম আসতে পারে, যে কোনো উপায়ে, কিন্তু কথা আপনি মিথ্যা কথাটা বলতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসদুকু ইযা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। মিথ্যা বলে কোনো কিছুই করা যাবে না, সে বিজনেস হোক, আদান প্রদান হোক, যাই কিছু হোক। একটা জিনিস আপনাদেরকে বলি, অকুল কওলান সাদীদা, আমি যখন বিবাহ পড়াই তখন 3টে আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, পবিত্র কোরআনে 3 জায়গা থেকে 4টি আয়াত পড়তেন। সূরা আল ইমরান 102, সূরা নেসার 1 নম্বর আয়াত, সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত। সেখানে একটা আয়াত আছে অকুল কওলান সাদীদা, তোমরা যখন স্বামী স্ত্রী কথা বলবে সত্য কথা বলবে। আজকে দেখেন স্বামী স্ত্রীর এই সত্য মিথ্যার কারণে স্বামী স্ত্রীর সাংসারিক জীবনের মূল যেটা জিনিস সেটা হচ্ছে বিশ্বাস। মূল যেটা জিনিস সেটা হচ্ছে বিশ্বাস। আরে বিশ্বাসটা হারিয়ে যায় আপনার জবানের জন্যে। স্ত্রী যদি তার স্বামীর সাথে অনবরত মিথ্যা কথা বলে, স্বামীও যদি একইভাবে স্ত্রীর সঙ্গে অনবরত মিথ্যা কথা বলে, স্ত্রী যদি একদিন জানতে পারে আমার স্বামী আমার সঙ্গে মিথ্যা কথা বলে, ওর অন্তর থেকে আপনার উপর বিশ্বাস হারিয়ে যাবে। একইভাবে স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী আমার সঙ্গে ধোঁকা দেয়, মানে ধোঁকা, মিথ্যা কথা বলে, ওই স্বামী যদি একবার ওনার মন থেকে একবার এইটা হয়ে যায় আমার স্ত্রী আমার সাথে মিথ্যা কথা বলে, আর জীবনে আপনি ওই অন্তরে ঢোকাতে পারবেন না যে আমি সত্য কথা বলি। আর যখন এই একে অপরের বিশ্বাস থাকবে না, তখন ওই সংসারে কখনো সুখ হতে পারে না, শান্তি হতে পারে না। তার কারণ স্বামী যদি আপনার রেখে বাইরে কাজ করতে যায়, মনে মনে হবে যে স্ত্রী বাড়ি আছে, কিতা কি যান। একইরূপভাবে স্বামীর উপরে যদি বিশ্বাস না থাকে, স্বামী কোথায় কাজ করতে হলে স্ত্রী বাড়ি ভাববে যে কী হলো তা কি জান, কি স্বামী ঠিক আছে, হ্যাঁ বিভিন্ন। তাহলে এই বিশ্বাসটা হারিয়ে যায় আপনার জবানের জন্য। অকুল কওলান সাদীদা, স্বামী স্ত্রী কথা বলবে সত্য কথা বলতে হবে। সত্য কথা বললে কি হয়, আপনারা চালিত জীবনে দেখবেন একটা সত্য কথা বললে, সে বিরাট একটা অন্যায় করেছেন, আপনি স্ত্রীর সঙ্গে সত্য কথা বলেন, দেখবেন একটা ক্ষণিকের জন্য ঝগড়া হলো, ঝামেলা হলো, মিটে যাবে। একটা সত্যকে মিথ্যা করতে গেলে 1000টা মিথ্যা বলতে হয়, তারপরেও একদিন সেটা আবার প্রকাশ পেয়ে যায়, আর পরে যখন প্রকাশ পায় তখন আরও সেটা খারাপ হয়। এই জন্য সদা সর্বদা যে কোনো জায়গায় চেষ্টা করবেন সত্য কথা বলার, চেষ্টা না বলবেন সত্য কথা বলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6টা জিনিসের মধ্যে একটা জিনিস হলো, ইনশাআল্লাহ নেক্সট জুম্মায় আরও 5টা জিনিস আলোচনা করা যাবে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসমানুলি সিত্তাম মিন আনফুসিকুম, তোমরা তোমাদের নিজে থেকে যদি 6টা জিনিসের জামানত দাও, আজমানুলাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হলাম। তার মধ্যে একটা যেটা প্রথমে বললেন উসদুকু ইজা হাদ্দাসতুম, তোমরা যে কোনো পর্যায়ে যে কোনো জায়গায় কথা বলবে সত্য কথা বলবে। সেই কথাই বলে সত্যের মান নেই, সত্য কথা বলবেন, সত্যের উপরে থাকবেন, আল্লাহর তরফ থেকে রহম আসবে। যাই হোক, পরিশেষে আমরা আজকের বক্তব্য যেটা মূল সারাংশ, সে সত্য কথা বলা, এবং সবচেয়ে যেটা ভাইটাল জিনিস, নিজে বাঁচুন, নিজের ফ্যামিলিকে বাঁচান। অন্য কে নামাজ পড়ছে, সুন্নাত পড়ছে, দেরিতে আসছে, এগুলো না ভেবে আপনি নামাজ পড়ছেন, আপনার ফ্যামিলিকে বাঁচান। কে সুন্নত পড়ছে না, কি হচ্ছে না, বা এই নিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আপনি আপনার ফ্যামিলিকে রক্ষা করেন যে কোনো উপায়ে, বাপ বলে হোক, মানে খোকা যেভাবে হোক, তার মাথায় হাত দিয়ে হোক, আপনি আপনার ফ্যামিলিকে নামাজি করেন, অবশ্যই করেন। ফ্যামিলিকে আপনি অবশ্যই নামাজি করেন। মেয়েদেরকে পর্দানাসীন করেন, আচ্ছা ওরাও তো নামাজ পড়বে, এবং ছেলেদেরকে নামাজি করেন। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করব যে আল্লাহ, আমরা যতটুকুই শুনেছি, বিশেষ করে আমরা নিজেরা যারা বাঁচছি, আমরা যেন আমাদের ফ্যামিলিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি, সেই তৌফিক তুমি দাও, আমরা সকলে বলি আমিন। এ আল্লাহ, বিশেষ করে একটা আয়াত আমরা হাদিসের অংশ শুনলাম যে আমরা যেন সত্য বলা, সত্যর উপরে যদি আমরা টিকে থাকতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের জামিন হবে। আল্লাহ, যে কোনো পর্যায়ে যেন আমরা সত্যের উপরে থেকে সত্য কথা বলতে পারি, সেই তৌফিক তুমি দাও, সকলে বলি আমিন। এ আল্লাহ, যেমনভাবে আজকের এখানে বাঁচার জন্য বিভিন্ন রকম কাগজপত্র ঠিক করছে, হাসরের মাঠে যখন জিজ্ঞাসা করা হবে নামাজের সার্টিফিকেট কই, তারপর জাকাতের কার্ড কই, সিয়ামের কার্ড কই, তোমার আরও আনুষঙ্গিক কার্ডগুলো কই, সেখানে যেন সব কাগজগুলো, সব আমলগুলো যেন সঠিকভাবে দেখিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মতো সুখময় স্থানে যেন আমরা যেতে পারি, সেই তৌফিক তুমি দাও, সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফাইন্নাহু যাওয়াদুন কারিমুম মালিকুম বারুফ।